মাসি, ও মাসি, আমার একটু লইয়া যাইবা? আসেন। আপনি কই যাইবেন? মাসি, আমি ওই দক্ষিণ পাড়ের ঘাটে যাবো, আমার একটু পার কইরা দিবা? আসেন, আপনি আমার নৌকায় ওইটা বসেন, আমি আপনারে লইয়া যাই। আইসা মাসি, তোমার একটা কথা জিগাই। হ কন। এই নদীতে কি অহনার আগের মতো জোয়ার ভয় না? জোয়ারে গ্রামের মানুষের ঘর বাড়ি ভাইঙ্গা লইয়া যায় না? না, এখন আর আগের মতো নদীর মধ্যে জোয়ার আসে না। এই নদী এখন শান্ত হইয়া গেছে। এই নদীর জোয়ার ভাটার জন্য কত মানুষ তার আপনজনরে হারাইল, তার কোনো হিসাব নাই। আইসা মাসি, তোমার একটা কথা কমু। হ কন, কইয়া ফেলান, কি কইবেন? আচ্ছা মাসি, উত্তর পাড় মানিক মিয়ার সাথে তোমার তা হয় ও কেরম আছে, তুমি কইতে পারো? আরে ওই মানিক পাকলার কথা জিগাইতেছেন? ওরে তো এখন তেমন দেখা যায় না, কই যায় কই তাহে কে জানে। কেন মাসি, ওর কি হয়েছে? তোমরা অনেক পাগল দাও কেন? আর কইয়ের না, মানুষটা তো মেলা ভালা মানুষ ছিল, কিন্তু ওই যে প্রেম ভালোবাসার মধ্যে পইরা মানুষটার জীবনটাই শেষ হইয়া গেছে। কেন মাসি, কি হয়েছিল? শুনছিলাম মানিক মিয়া দক্ষিণ পাড়ার রূপা নামের একটা মাইয়ারে ভালোবাসতো, কিন্তু রূপার বাপে মানিক মিয়ার কাছে রূপারে বিয়া দেয় নাই, অন্য জায়গায় বিয়া দিয়ে দিছে। আর ওই দিন রাতের বেলায় নদীর জোয়ারের পানিতে মানিক মিয়ার ঘর বাড়ি সব কিছু নদীর জলে ভাইসা গেছে। তার সাথে মানিক মিয়ার মাটাও মরে গেছে। আর সব কিছু সহ্য করতে না পাইরা পোলাটা কেমন জানি দিনে দিনে পাগল হইয়া গেছে। এখন সারাদিন কই পইরা থাহে কে জানে। আইসা মাসি, তুমি কি একটা বার আমার মালিকের কাছে নিয়ে যাইবা? আমি একটা বার আর দেখবার চাই। আপনি মানিক মিয়ারে দেখতে চান? আচ্ছা, আপনার নাম কি রূপা? হ মাসি, হ, আমি সেই রূপা যার জন্য মানিকের সুন্দর জীবনটা নষ্ট হইয়া গেছে।